বন্ধুরা, আমার জন্মদিনে আমার বাবা আমাকে কি গিফট দিল দেখো। আমি তো ভাবতেই পারিনি যে আমার বাবা আমাকে এরকম কিছু গিফট দেবে। তো সকাল সকাল বন্ধুরা পুজো টুজো করে নিয়েছিলাম সকালবেলায়। তারপরে দেখি বাবা বাজার থেকে আমার জন্য কি কি গিফট এনেছে, তোমরা দেখতে থাকো আর আমি একটা একটা করে আনবক্সিং করি। মেয়ে দুটো স্কুল থেকে বাড়ি চলে এসেছিল, তারপরে বাবা একটা একটা করে জিনিস দিচ্ছিল, জামা প্যান্ট আর কি কম নিয়ে সব এনেছিল। দেখি একটা একটা করে খুলি এর মধ্যে কি আছে। আমি ঠিক জানি না আমার বাবা, আমি ধারণাও করতে পারিনি যে আমার বাবা কিছু গিফট আনবে আমার জন্য। আজকের মানে এত বড় হয়ে গেছি, তারপরেও বাবার কাছ থেকে গিফট পাওয়াটা অনেক ভাগ্যের কথা। বাবারও তো বয়স হচ্ছে, বাবাকে কিছু গিফট দিতে পারে না, উল্টে বাবা আমাদেরকে দেয়। ছেলে এই জন্যই বলে যে ছেলে যতই বড় হয়ে যাক বাবা আমার কাছে সবসময় ছোটই থাকে। দেখো, বাবা আমার জন্য স্মার্ট ওয়াচ এনেছে। আমি বাবাকে বলেছিলাম যে কিছু দিতে হবে না, তারপরেও বাবা আমার কথা শোনেনি। বাবা কিছু না কিছু প্রতি বছরেই আমাকে দেয়। আর মেয়েগুলো এটা ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। আমি বলছি যে দাঁড়া বাবা দাঁড়া। বাবা বলছে যে আমি চার্জ দিয়ে দেখে এনেছি, কিন্তু ঘড়িটা অন হচ্ছিল না। আমি পরে চার্জ দিয়ে ঘড়িটাকে অন করে দেখে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা যে আমার বাবা আমার জন্য আর কি কি এনেছে। সত্যি আমি এই দিনগুলো হয়তো আর জীবনে ফিরে পাবো না। বাবা যখন থাকবে না তখন যে আমি কি করব আমি নিজেই জানি না। কারণ বাবা মার কষ্টটা এখন দেখেও কিছু করতে পারি না বাবা মার জন্যে। কবে যে বাবা মার জন্য কিছু করতে পারবো? বাবা মা আমাদের জন্য যে এত কষ্ট করে, তারপরেও বাবা মার জন্য কিছু করেও হয়ে ওঠে না। জীবনে যদি বাবা মার জন্য কিছু করতে পারতাম নিজেকে অনেক ধন্য বলে মনে হতো, কিন্তু তার আমরা করব কি? আমাদের জন্যই আমার বাবা মা এত কিছু করছে, এত কিছু দিয়ে যাচ্ছে। আমার মেয়ে হয়ে গেল এত বড়, দেখো মেয়ে স্কুল থেকে ফিরে পড়েছে, তারপরেও আমার বাবা মা আমার জন্য গিফট নিয়ে চলে এসছে। হ্যাপি বার্থডে।